আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। তিরমিজির হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন শোনার জন্য যারা ব্যস্ত হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, ভালো কথা শোনার জন্য যারা ব্যস্ত হয়, তাদের আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করা হয়। এই যে মুখ থেকে সুবহানাল্লাহ বলতেছেন, এই সুবহানাল্লাহ যে কত দামি। বুখারী শরীফের 5339 নম্বর হাদিস, হাদিসটা আজকেই পড়লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়বে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবে। এবং সমুদ্রের যে ফেনা আছে, এই ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, প্রতিদিন যদি 100 বার সুবহানাল্লাহ পড়া হয়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। একবার বা 100 বার প্রতিদিন সুবহানাল্লাহ পড়লেন। আরেকটা হাদিসে বললাম, এটা হলো 5940 নম্বর হাদিস বুখারীর। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর একটা দাড়িপাল্লা আছে, একটা মাপকাঠি আছে, মিজান যাকে বলা হয়। আল্লাহর কাছে একটা দাড়িপাল্লা, একটা মাপকাঠি আছে, যে দাড়িপাল্লা আল্লাহ কি মাপেন, মুখে উচ্চারণ করা সহজ। বলেন সবাই সুবহানাল্লাহ। মুখে উচ্চারণ করা সহজ, কিন্তু আল্লাহর দাড়িপাল্লায় এটা অনেক ভারী, অনেক ভারী। সুবহানাল্লাহ। যে বান্দা প্রতিদিন একবার বলবে সুবহানাল্লাহ মন থেকে, আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবে। তাহলে সুবহানাল্লাহর পাওয়ার আছে না? অবশ্যই সুবহানাল্লাহর পাওয়ার আছে। এজন্য প্রতিবার, এজন্য মুখ থেকে, আল্লাহ নিজে বলছে মুখ থেকে বলা সহজ, কিন্তু আল্লাহর দাড়িপাল্লা এটা অনেক ভারী, অনেক ভারী। আর যারা বেশি বেশি সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাদেরকে সম্মানিত করে দুনিয়াতে এবং আখিরাতে, এবং ওই ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর এত দাম। প্রত্যেকটা সাহাবা ইকরাম দামি হয়েছেন এই জিকিরের কারণে, সুবহানাল্লাহ বলার কারণে। এই জন্য আমাদের কাছে ওজন অল্প, একটা সুবহানাল্লাহর ওজন বেশি না, কিন্তু আল্লাহর দাড়িপাল্লা এটা অনেক ওজন, অনেক ওজন। যে একবার না প্রতিদিন 100 বার পড়বে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। তাহলে আজকে থেকে এই আমলটা আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবো বেশি বেশি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন বেশি বেশি 5টা আমল করতেন। কয়টা আমল? শুধু জুমআ কেন্দ্রিক করে, খালি জুমআ, আর কিছু না। বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত রাসূল 5টা আমল করতেন। বাবাজিরা সবাই আওয়াজ দিয়ে বলেন তো, কয়টা আমল? 5টা। আজকে থেকে আমার কাছে আজরাইল যতদিন আসবে না, ততদিন এই শুক্রবারে এই 5টা আমল আমরা কোনোদিনও ছাড়ব না ইনশাআল্লাহ। এই 5টা আমল আজকে আমরা জেনে বুঝে যাব, এবং প্রত্যেক বৃহস্পতিবার আসলে মাগরিব থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত এই 5টা আমল করব। সবাই পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, রাসূল বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার বেশি বেশি দুরূদ পড়তেন। কি পড়তেন? দুরূদ পড়তেন। দুরূদ পড়বেন, বেশি বেশি দুরূদ পড়বেন। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, তুমি আমার বন্ধু, তুমি আমার হাবিব, তুমি আমার মুহাম্মদ, তোমার নামে যে বান্দা বেশি বেশি দুরূদ পড়ে, ওই বান্দা আমার কাছে প্রিয় হয়ে যায়।
কিয়ামতে তাকে নূরের টুপি পরায়া আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায় দে। দুরূদ আছে অনেক রকমের, ছোট্ট একটা দুরূদ আছে আল্লাহর রাসূলের, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা সবচেয়ে ছোট দুরূদ, কিন্তু দুরূদের ভিতরে সবথেকে পাওয়ারফুল দুরূদ হচ্ছে এটা, যে বান্দা প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলে ফেরেশতারা, আজকে দেখো দুনিয়ার বুকে মসজিদের অভাব নাই, প্রত্যেকটা মসজিদের গেটে গেটে আল্লাহ ফেরেশতা পাঠায় দেছে, প্রত্যেকটা মসজিদে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দেছে। এটাও বুখারীর বর্ণনা। মাগরিব থেকে বৃহস্পতিবার, মাগরিব থেকে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দেন, প্রত্যেক মসজিদে মসজিদে বন্টন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হতিয়ার ভিতরে যে মসজিদ আছে আপনাদের এই মসজিদ, এখানে দরজা আছে দোতলায় একটা, আল্লাহ এখানেও একটা ফেরেশতা নিযুক্ত করে দেছে। দেখো যে বান্দা দুরূদ পড়ে এর নাম লিস্ট করে নিয়ে আসো, এর বাবার নাম লিস্ট করে নিয়ে আসো, এর গ্রামের নাম লিস্ট করে নিয়ে আসো। কিয়ামতে একে নূরের টুপি পরানো হবে, আল্লাহ একে সম্মান দিয়া দিয়া জান্নাতে প্রবেশ করায় দেবে। দুরূদের এত দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ে, আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। দুরূদ আছে কয় ক্যাটাগরিতে দেখেন, যে বান্দা বেশি বেশি পড়ে সাল্লাল্লাহু বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বান্দা বলবে মুহাম্মাদানিন নাবিয়্যুল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে বান্দা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। যে বান্দা যে দুরূদে ইব্রাহিম পড়েন নামাজে, যে বান্দা বেশি বেশি দুরূদ পড়তে পারবে, বেশি বেশি আমল করতে পারবে, এই 5টা আমল আল্লাহর রাসূল বলবে যে কোন শুক্রবার যে বান্দা বাদ দেবে না, আবার আল্লাহ রাসূল বলেন কিয়ামতে তার জান্নাতের সুপারিশ আমি নবী হয়ে যাব। তাহলে রাসূল জুমআর দিন আমল করেছেন কয়টা? বলে কয়টা? 5টা। আমরাও প্রত্যেক জুমআয় 5টা আমল করব ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল হচ্ছে রাসূল বেশি বেশি কি পড়তেন? দুরূদ পড়তেন, বেশি বেশি দুরূদ পড়তেন। দুরূদ পড়লে আল্লাহ সম্মানিত করে দেয়, দুরূদ পড়লে আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করে দেয়। এই যে বড় বড় আল্লাহর ওলি, বড় বড় বুজুর্গ, এরা সম্মানিত হয়েছে একমাত্র দুরূদ পড়ার কারণে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী পড়ে দেখলাম তিনি সম্মানিত হয়েছে শুধু দুরূদ পড়ার কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলকে বলে, ও রাসূল, আপনার কাছে ইসলামের জন্য আসে, দুরূদটাকে ভালোবাসে এই কারণে আপনার কাছে আসে। আর আমার মা শুধু ঘৃণা করে, আমার মা আমাকে মারে, কারণ আমার মা তো কাফের, আমার মা আপনার কাছে আসতেও দিতে চায় না। রাসূল বলেন, তোমার মা যদি কাফের হয়, সেই মার বিচার করতে আমি পারবো না, তোমার মার আমি বিচার করতে পারবো না। রাসূলকে বলে আবু হুরায়রা, হে রাসূল, আমার মার আপনাকে বিচার করতে বলতেছি না, আমার মা যেন হেদায়েত পায় সেই দোয়া করে দেন। রাসূল বলে, যাও, আমি দোয়া করে দিলাম, হেদায়েতের মালিক আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনা, দৌড়ায় বাড়ির দিকে রওনা হয়। সাহাবায়ে ইকরাম তাকে ধরে সাহাবাদেরকে বলতেছে, সাহাবারা, আমাকে ধরো না, আমাকে হাতটা ধরো না, আমি আমার মায়ের কাছে যাচ্ছি, দেখবো আমার মা আগে হেদায়েত পায় না রাসূলের দোয়া আমার মার কাছে আগে পৌঁছায়। আমার রাসূল দোয়া করে দিলেন। আবু হুরায়রা মার কাছে দৌড়াইতে দৌড়াইতে চলে যায়। দরজাটা খুলতে দেরি হয়, মা চিৎকার মেরে দুরূদ পড়তে শুরু করে, বলে, যে মুহাম্মাদের কাছে তুমি গিয়েছিলে, ওই মুহাম্মাদের দরবারে আমাকে নিয়ে চলো, আমিও মুহাম্মাদের সামনে দুরূদ পড়ব।
জুমার দিন আসলে দুরূদ পড়বেন বেশি বেশি। বৃহস্পতিবার মাগরিব থেকে দুরূদ পড়া শুরু করবেন, শুক্রবার মাগরিব পর্যন্ত দুরূদ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, একবার চিল্লায়ে বলেন না আমিন। তাহলে জুমার দিন রাসূল কয়টা আমল করতেন বলেন? বলে 5টি আমল করতেন। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি দুরূদ পড়তে হবে। 2 নাম্বার নামাজ কয় ওয়াক্ত বলেন তো? বলে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, কিন্তু আল্লাহর রাসূল বলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে বান্দা 5 ওয়াক্ত তো নামাজ পড়বে, ফজর এবং আসর যে বান্দা মনোযোগ দিয়ে আল্লাহর জন্য নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই দিনে যত যে অপরাধ করেছে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তাকে হেফাজত করে জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে বলেন, রমজান মাস 1 মাস ছিলাম, সেহরির পর ফজরে পুরো মসজিদ ভরে গেছে, আর আজকে দেখলাম এক কাতারও ভরে নাই। এই পর্যন্ত আর এই পর্যন্ত মুসল্লি আজকে এক কাতারও ভরে নাই ফজরে। রমজান মাস তো মসজিদ ভরে গেল, এই মুসল্লিগুলো কি ফেরেশতা ছিল না আমরাই ছিলাম? বলেন, এই মুসল্লিগুলো কি ফেরেশতা ছিল না আমরা ছিলাম? তা গেল কই? এই কয় যারা আসে নাই তাদের জন্য কি? যারা বাড়িতে পড়ছেন তো পড়ছেন, যারা পড়েন নাই তাদের জন্য কি রমজান মাসে খালি ফরজ করা হয়েছিল নামাজ? হ্যাঁ, পড়লেন না, কি করলেন? তাহলে বোঝা গেল রমজানে নামাজে না। যেটা সমস্যা ওটা বন্ধ করেন, যেটা সমস্যা বলে না। আমি মসজিদে আদব রক্ষা করি, মসজিদে অনেক কথা হয়ে যাচ্ছে, আদব রক্ষা করি ইনশাল্লাহ। যেটা ফ্যান সমস্যা এটা শুধু বন্ধ করে দেন, যেটা সমস্যা এটা বন্ধ করে দেন। আমার সাউন্ড কি পিছন থেকে শোনা যাচ্ছে ক্লিয়ার? ঠিক আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন কয়টা আমল করছেন? 5টা। 1 নাম্বার ফজর দিয়ে জুমা শুরু করছেন। কি দিয়া? ফজর দিয়ে জুমা শুরু করছেন। 2 নাম্বার বেশি বেশি দুরূদ পড়ছেন। 3 নাম্বার, এই 3 নাম্বারটা আপনারা বেশি বেশি পড়বেন। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের পরে সূরা কাহাফ তেলাওয়াত করছেন। কি সূরা? বলেন না, কাহাফ। সূরা কাহাফ তেলাওয়াত করছেন। কাহাফ মানে হচ্ছে যারা প্রতিদিন সকাল বেলায় ফজরের পর সূরা কাহাফের 10 আয়াত তেলাওয়াত করবে, কিয়ামতে সূরা কাহাফ তার জন্য নূরের টুপি হয়ে জান্নাতে প্রবেশ করায় দেবে। কি সূরা বললাম বলেন তো? নাম মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? কোরআন শরীফের পাশে দেখবেন বাংলায় লেখা থাকে সূরা কাহাফ। প্রত্যেক দিন ফজরের পর কয় আয়াত পড়বে? কয় আয়াত পড়বে? 10 আয়াত তেলাওয়াত করবে। দাজ্জাল, কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে, এটা কি আপনাদের বিশ্বাস হয় না? সে খোদা দাবি করবে, এক পাশে থাকবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক পাশে থাকে দাজ্জাল। যারা ঈসার দলে যাবে তারা জান্নাতি, যারা দাজ্জালের দলে যাবে তারা বলেন তারা। আমাদের খোদাকে, আমাদের খোদাকে আল্লাহ। তাহলে দাজ্জালের অনুসরণ যারা করবে তারা যাবে জাহান্নামে, আর এই সূরা যারা শুক্রবারে তেলাওয়াত করবে তারা দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দেবে। এখন যদি মনে করেন হুজুর আমাদের তো মুখস্থ নাই, আমাদের মুখস্থ নাই, দেখেও পড়তে পারি না, পড়া লাগবে না, কোরআনটা খুলে আয়াতের উপর হাত বলিয়ে দেন, আল্লাহ হরফ প্রতি আপনাদেরকে 10 নেকি দান করবে। আমি এখন 10টা আয়াত তেলাওয়াত করব, মন দিয়ে শোনেন। কথা বললে নেকি পাবেন না, আর কথা না বলে যদি আমার দিক তাকায় শোনেন তাহলে হরফ প্রতি 10 নেকি। 10 আয়াত শুনতে পাইলে কোন পক্ষে 1800 নেকি পাবেন বসে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু আইওয়াজা কায়্যিমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা
وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم يقولون إلا كذبا فلعلك باقع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا একবার চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। জবানটা প্রত্যেক শুক্রবার 10টা তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই 10 আয়াত তাদের জন্য এই সূরাটা নূরের টুপি পরাইয়া আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ফেরদাউসে নসিব করে দেবে। পারবেন না প্রত্যেক শুক্রবারে পড়তে? এই গেল 3টা আমল। 4 নম্বর আমল হচ্ছে যেহেতু আপনাদের 840 ঘর নিয়ে মসজিদ, অনেক দূর থেকে মসজিদে লোক এইখানে আসে জুমার সময়, যেহেতু 840 ঘর নিয়ে এই মসজিদটা খেয়াল করে শোনেন, তাহলে আপনারা সবটা একটু বেশি পাবেন। আমি এই সমাজটা পুরা ঘুরে ঘুরে দেখলাম, অনেক দূর থেকে জুমার সময় আসে। আল্লাহ এদের জন্য একটা হাদিস বলে দিয়েছেন, আল্লাহর রাসূল, বুখারীর বর্ণনা, যে বান্দা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবে, কথা বলবে না, খালি দুরূদ পড়তে পড়তে জুমার নামাজে আসবে, আল্লাহর রাসূল বলেন 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, এই হাঁটার মাঝখানে আমার আল্লাহ 1 বছরের নফলের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সে কত দূর থেকে হাতে মসজিদে আসছেন, কেউ হেঁটে হেঁটে আসছেন, কেউ সাইকেলে আসছেন। যদি সাংসারিক গল্প বাদ দিয়া যদি দুরূদ পড়তে পড়তে আসতে পারে, যদি দুনিয়াবি কথাবার্তা বন্ধ করে যদি মসজিদে আসতে পারে, যদি আমরা দুনিয়াবি রাজনীতিক কোনো কথাবার্তা বাদ দিয়ে যদি মসজিদে আসতে পারে, 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এই সামান্য 10 মিনিট হাঁটার মাধ্যমে আমার আল্লাহ 1 বছরের নফল ইবাদত আপনার আমলনামায় দিয়ে দেবে। এই গেল 4টা আমল। 5 নম্বর আমল হচ্ছে জুমার দিন একটা সময় আছে দোয়া কবুলের সময়। আল্লাহর কাছে সেই টাইমটুক বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আর মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানো বাবা? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে আমার আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। সেই সময়টা হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত শুক্রবারে। এই টাইমটুক দোয়া কবুলের সময় আল্লাহ ওয়াদা দিয়েছে যে আমি বান্দার এই টাইমটুক দোয়া কবুল করে, এই টাইমটুক যা বান্দা বলতে থাকে, যদি ইখলাসের নিয়তে বলতে পারে, যদি ইখলাসের নিয়তে যদি আমার কাছে চাইতে পারে, আমি আল্লাহ এই টাইমটুক তাদেরকে ফেলে দেয় না। আসরের নামাজটা পড়ে আজকে থেকে 2 রাকাত নফল নামাজ পড়বেন প্রত্যেক শুক্রবারে। হাতটা উঠায়া বলবে, মালিক গো, অনেক বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। ও মালিক, এমন একটা দিন শুরু হয় না গুনাহ দিয়া, এমন একটা দিন শুরু হয় না মিথ্যা দিয়া। ও মালিক গো, এমন একটা দিন শুরু হয় না গীবত দিয়া, এমন একটা দিন শুরু হয় না মারামারি দিয়া, বকাবাজি দিয়া। আমার মতো গুনাহগার আর পৃথিবীতে কেউ নাই। মালিক, হাত উঁচু করলাম, তোমার কাছে দরখাস্ত করলাম, তুমি যদি মাফ না করো পৃথিবীর কেউ আমারে মাফ করবে না। ও মালিক গো, একবারে ধ্বংস করে দিও না। ও মালিক, একবারে ধ্বংস করে দিও না। আপনার নিজে যা চাইতে মনে চায় তাই চান, দিলে অন্তরে কত ব্যথা। মালিক, রিজিক যা ইনকাম করি বরকত হয় না। মালিক, এই পাশ দিয়ে ইনকাম করি, হালাল পথে ইনকাম করলেও বরকত হয় না। তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ রাসূল বলে যে শুক্রবার আসরের পরে
মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে চাইতে পারে, ও চাইতে দেরি হয়, আমার আল্লাহর দিতে দেরি হয় না। তাহলে রাসূল জুমার দিন আমল করছেন কয়টা? পিছনে যারা আছেন বসে কয়টা? 5টা আমল করছেন জুমার দিনে। 1 নাম্বার, বেশি বেশি দুরূদ পড়ছেন। কি পড়ছে? বেশি বেশি দুরূদ পড়ছেন। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআ শুরু করেছেন ফজরের নামাজ দিয়ে। এমনি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেন, জুমার দিন ফজরের নামাজ দিয়ে শুরু করছেন। এখানে বেশ কিছু মুসল্লি আছে আজকে ফজর পড়ে নাই। ওই যে জুম্মা পড়তে আসছে, না পড়লে বাড়িতে রাগ করবে, সমাজের মানুষ আমি না পড়লে আমারে খারাপ বলবে। কথা তো মনে হয় বেশি বলে ফেললাম, হ্যাঁ? আর আমি দোকানদারি করি, আমি যদি নামাজে না আসি, জুম্মার নামাজে বলবে তো জুম্মার নামাজ পড়ে না, আমি ওর দোকানেও যাব না, একটু পড়ে আসি। তাও এরা হলো 2 রাকাতের বেশি পড়ে না। দেখবেন আসা আগে 4 রাকাত পড়বে না, আবার 2 রাকাত পড়ে মুনাজাত ছাড়াই দৌড়ে চলে যাবে। কারণ আল্লাহ বলছে এদের জন্য যে তোমরা 2 রাকাত পড়লেই মাপ, তাই তো? হ্যাঁ, এর পরের যে 4 রাকাত এটা পড়লেন না, চলে গেলেন, মুনাজাতের আগেই চলে গেলেন। যদি জিলাপি থাকে তাইলে থাকলাম, আর না থাকলে চলে গেলাম। উপরের দিক তাকায় যায়, কার জুতা নিয়ে আসে নিজেও টের পায় না। এমন মুসল্লি তো আমাদের এলাকায় নাই, অনেক। আজকে মুনাজাত দেখেন, মুনাজাতের আগে দেখবেন অনেক বের হয়ে গেছে। ওই যে আবার ওদের কাছে জিজ্ঞাসা করবেন বের হয়ে গেলে কেন? তা হাদিস তোমার থেকে আমি বেশি বুঝি না, রাসূল তো সুন্নত বাড়িতে পড়ছে, মসজিদে পড়ার কি দরকার? এই লোকটা কি বাড়িতে যাওয়ার সুন্নত পড়বে? যদি 4 দোকানে একবার আল্লাহর ইশারায় বসে, আর কি বাড়িতে যাই 2 রাকাত পড়বে? 4 রাকাত কিয়ামত পর্যন্ত তো 4 রাকাত আর পড়বে না। এটাই কিয়ামতের আলামত, এটাই কিয়ামতের আলামত যে হাদিস বলতে যাবে উল্টে তোমারে শিখাইয়ে দেবে, ঠিক কিনা? যে তোমার থেকে আমি বেশি বুঝি, তুমি কয়দিনের জীবন, আমার বয়স 80 বছর, হাদিস আমার কম জানা নাই, এই জন্য তো জানিয়ে শুনেই তো সুদ খায় আর ঘুষ খায়। কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুমার দিন কত ফজিলতপূর্ণ দিন জানো? এই দিনের জন্য আমি কুরআনুল কারীমে একটা সূরা নাজিল করছি, সূরা জুমআ। সুবহানাল্লাহ বলেন। এই দিন সাধারণ কোন দিন নয়, ছেড়ে দিও না। রমজানুল মুবারক 30টা মাস, প্রত্যেকটা মাসই, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড ছিল দামি। আর আল্লাহ প্রত্যেক সপ্তাহে একদিন জুমার দিন মুসলমানদের একটা দিন ঈদের জন্য রেখেছে, সেটা হলো শুক্রবার। এই দিনে যারা বেশি বেশি আল্লাহকে ডাকতে পারবে, এই দিনে যারা কোরআন তেলাওয়াত করতে পারবে, ও বেটা মরতে দেরি আল্লাহ জান্নাতে দিতে দেরি করবে না। এই দিনটা ছেড়ে দিয়েন না। আজকে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্টে যান, আসরের নামাজ পড়ে একটু দোয়া করেন। আল্লাহ তোমার রাসূল তো দোয়া করেছে, সেই অনুযায়ী আমিও দোয়া করতেছি। আল্লাহর রাসূল নিজে বলতেছে যে আমি 5টা আমলের একটা আমল আসর থেকে মাগরিব পর্যন্ত আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আর ওই উম্মত হয়ে কইতেছে রাসূল দোয়াই করে নাই। বলতেছে না? কথা কন না কেন? বলতেছে না রাসূল দোয়াই করে নাই? আর আল্লাহ রাসূল কইতেছে আমি আসর থেকে মাগরিব পর্যন্ত খালি আল্লাহর কাছে চাইছি। বুখারীর বর্ণনা। আর তার উম্মত হয়ে কইতেছে দোয়াই করে নাই রাসূল। আর দোয়া না করলে রাসূলের এত কিছু দিল কিভাবে? রাসূলের একটা ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। রাসূলের একটা ইশারায় হ্যাঁ বলেছে জায়েজ হয়ে গেছে, না বলেছে না জায়েজ হয়ে গেছে। আমার রাসূলের দোয়ার কারণে মিরাজ থেকে ঘুরে এসে দেখে যে পানি দিয়ে ওযু করেছে, পানি গড়াগড়ি করতেছে। সুবহানাল্লাহ। শুক্রবার আমার একটা ফজিলত বলতে বলতে সারাটা দিন চলে যাবে। এই দিনের ফজিলত বলতে বলতে আল্লাহ এমন একটা দিন নাজিল করেছে আমাদের মাঝে, আপনি দোকানে বসে আছেন, 100 বার বলেন সুবহানাল্লাহ। সারাটা দিন যে গুনাহ করেছেন আমার আল্লাহ জীবনে থেকে ওই সারা দিনের গুনাহ মাফ করে দেবে। আপনি চা বিক্রি করতেছেন তো কি হয়েছে, মুক্ত বন্ধ রাখবেন না। আপনি কাপের ভিতরে চা ঢালতেছেন, বলেন না সুবহানাল্লাহ। বর্তমান বাংলাদেশে একটা নিয়ম দেখলাম, বিশ্ব রোডের রাস্তায় রাস্তায় গাছে গাছে লিখে দিয়েছে সুবহানাল্লাহ। দেখছেন না? দেখছেন? গাছে গাছে দেখবেন লিখে দিয়েছে সুবহানাল্লাহ। আজকে থেকে এলাকার যারা যুবক আছো এই কাজটা করবা, টাকা নিজেরাই দেওয়ার চেষ্টা করবা। আমার থেকেও 100 টাকা নিবা,
এই যে রাস্তায় যে মসজিদের দোতলার যে সিঁড়ি আছে, প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে লাগায় দেন সুবহানাল্লাহ। বান্দা সিঁড়ি থেকে উঠবে আর একবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ আমলনামায় 20টা করে নেকি দিতে থাকবে। সব যেভাবে করা যায় কারে না। সামনে দেখেন কয়েকটা নারকেল গাছ আছে, এই যে কাঁঠাল গাছ আছে, আজকে থেকে ছাপায়ে লেখে দেন আল্লাহু আকবার। যে বান্দার নজরে যাবে, সারাটা দিন তো বলতে মনে থাকে না, ওই বান্দার নজরে যাবে আর একবার বলবে আল্লাহু আকবার। অতএব বাজার করে ভুলে দেন সুবহানাল্লাহ লিখে দেন, সুবহানাল্লাহ লিখে দেন। আপনি মুখ দিয়ে বলবেন সুবহানাল্লাহ, আর আপনি যে লাগায়ে দেন আপনিও 10টা নেকি পাবেন। যে পড়েছে তার আল্লাহ ওই দিনের সগীরা গুনাহ মাফ করে দেবে। আজকে শুধু সুবহানাল্লাহর ফজিলত নিয়ে আমি আলোচনা করলাম। আজকে শুধু সুবহানাল্লাহর ফজিলত নিয়ে আলোচনা করলাম। আমার রাসূল বলে, এ আমার উম্মতেরা, তোমরা যদি আমার খাঁটি উম্মত হইতে চাও, তাহলে যদি একবার নয়, 2বার নয়, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার যদি বলতে পারো সুবহানাল্লাহ, আমি আমার যে ফেরেশতাদের মাধ্যমে যে ডায়েরি আছে, আমি ওই বান্দার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নে। পারবেন না সবাই ইনশাআল্লাহ আমলটা করতে? ভাই পারবেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলবেন কিছু? কারো কিছু বলার আছে? আবার ঠিক টাইমে জামাত শুরু করে দেবো, 1:30 একদম।